আসসালামু আলাইকুম। অনেকে বলে কাতারে কাজ নাই, বা দালালরাও সহজ সরল মানুষদেরকে অনেক কথা বলে কাতারে এনে সমস্যা ফেলে, যার কারণে অনেকে বলে যে কাতারে কাজ নাই, কিন্তু আসলে ব্যাপারটা তা না। কাতারে কাজ আছে, কাজ তো বাংলাদেশেও নাই। তারপরেও কি মানুষ কি সবাই বেকার? বলেন, সবাই বেকার না। আমি কথাটা এটাই বোঝাতে চাচ্ছি যে কাতারে হিউজ পরিমাণ কাজ আছে, কিন্তু সবার জন্য না। কাদের জন্য? যারা কাজ জানে তাদের জন্য। তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এই যে আপনারা যারা কাতারে আসার জন্য ইন্টারেস্টেড, বা নট অনলি কাতার, বিদেশে মনে করেন যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তাদেরকে আমি বলবো বিদেশ তাদের জন্য যাদের স্কিল আছে, হ্যাঁ, কাজের অভিজ্ঞতা আছে। এখন আসেন কোন কোন কাজের অভিজ্ঞতা। যেমন মেকানিকদের খুব ডিমান্ড, মেকানিকদের হিউজ ডিমান্ড কাতারে। নট অনলি কাতার, পৃথিবীর সব দেশে। বিশেষ করে কাতারে আমি যেটা দেখলাম যে যারা এসির কাজ জানে তাদের অনেক ডিমান্ড। মানে আমার নিজের কাছে পর্যন্ত ইয়ার জন্য এই লোক চায়, এসির কাজ জানে এরকম লোক চায় আমার কাছে, যে ভাই এসির কাজ জানে নাকি, ঠিক আছে, এরকম লোক আছে নাকি, বিদেশিরা আমার কাছে চায়, বুঝছেন। আবার অন্যদিকে যারা মনে করেন সেলুনে কাজ জানে তাদের এখানে খুব ডিমান্ড। তারপরে যারা পেন্টিংয়ের কাজ জানে, যেমন কালকেও এক তামিল ইন্ডিয়ান উনি আমাকে বলতেছিল যে ওনার লোক দরকার, কিন্তু যারা পেন্টিংয়ে ভালো কাজ জানে ওরকম। তারপর হচ্ছে যারা আপনার ওই সাইনবোর্ড লাগায় ওইরকম, মানে কাজ জানার লোক ওরা খুঁজতেছে, কথা বুঝছেন। তো এই হইলো মনে করেন পৃথিবীর সব জায়গায়। এখন আমরা যারা আছি তারা ম্যাক্সিমামে কাজ জানি না, হ্যাঁ, কাজ জানি না। আমরা পরে বলি কি যে কাতারে কাজ নাই, বুঝছেন। কারণ কাজ না জানলে কে আমাকে জব দিবে বলেন? আমি কাজ জানি না দেখে আমি জব পাই না। আমি যদি কাজ জানতাম তাহলে মনে করেন আমি তো জব অবশ্যই পাইতাম, বুঝছেন। তো এইটা হইলেও কথা আর কি।